চলুন একটা ফাইল নিয়েছেন, এবার হচ্ছে টেলউইন সিএসএস এ যান। টেলউইন সিএসএস এর মধ্যে এবার হচ্ছে কি আপনি কোথায় যাবেন, ডকুমেন্টেশনে যান। ডকুমেন্টেশনের মধ্যে আপনি কোথায় যাবেন, এই যে প্লে সিরিয়ান, এই প্রথম কোডটা কপি করেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই, কাজ শেষ। তাহলে আমার টেলউইনটা লিঙ্ক হয়ে গেল নাকি? এরপরে না ইয়া করব, আজকে টু ডু লিস্ট করব। আবার ওটা সকালেরটা আপনারা তো করেননি, আপনাদের করাই। স্যার ওইখানে থেকে অনেক সেশন, লোকাল সেশন, সরি Session লোকাল storage। স্টোরেজ, সেশন স্টোরেজ, ওগুলো ডাটাবেজের টেম্পোরারি ডাটা বলতে পারেন। ব্রাউজারের মধ্যে কিছু জায়গা থাকে, ওইখানে স্টোর করে রাখা যায়। তাহলে তো স্যার আমাদের বস্তু মানে যদি ছোটখাটো কাজ থাকে আমাদের তার স্টোরেজ দরকার নেই। নর্মালি লগিং সিস্টেমটা আছে, বড় কাজ রাখতে পারে না। কোন ইউজার লগইন করছে তার ইউজার নেম কি, ওই কুকিজ টাইপেরই, লোকাল স্টোরেজ সেশন কুকিজের মধ্যেই থাকে। মনে করেন ডিফারেন্ট, আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনার কিছু জায়গায় লাগবে মোবাইলটা রাখার জন্য, আপনি মানি ব্যাগে রাখতে পারবেন না, যাই হোক ছোটো ব্যাগে রাখতে পারেন, কাঁধে ঝুলানো ব্যাগেও মোবাইল রাখা যাবে, এটা আপনার সেই ইচ্ছা। ঠিক তেমনি ব্রাউজারে রাইট বাটন ক্লিক করলে কী পাবেন, স্যার এটা কিন্তু ইয়াতে হয় না স্যার, Application ফায়ারফক্স পাবেন। হয় না, ফায়ারফক্সে কয় নট কানেক্ট। ফায়ারফক্সের লোকাল স্টোরেজ থাকার কথা তো। আমি ফায়ারফক্সে পাই নাই, কিন্তু ইয়াতে পাইছি স্যার। এই যে দেখছেন, এই যে লোকাল স্টোরেজ পাইছেন, এটা পাইছি স্যার, ফায়ারফক্সে ইয়াতে পাই নাই। সেশন স্টোরেজ পাইছেন। ওই ইন্টারফেসটাই আসে না। ওই গেল ফায়ারফক্স আয়। এতদিন পর অন করছেন, তো নাড়াচাড়া দিতে টাইম লাগে। অনেকদিন পর অন করছি, তাই না? ফায়ারফক্স ইউজই করি না, চাই google.com, কোথাও যায় গুলুগুলু.com। রাইট বাটন ক্লিক করি, ইনস্পেক্ট। ইনস্পেক্টের ভেতরে কি লিখতেছে, ওই যে একটা লাস্ট অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লিকেশন এই যে এরকম নো সার্ভিস। আই হ্যাঁ। নাথিং নাথিং নাথিং। স্যার এখানে কি দেখায় অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনে? বলবো না। কেন? কিছু ডাটা সেভ রাখা যায়, এটার ইন্টারফেস তো পুরো ভিন্ন। ইন্টারফেস নেই স্যার, জিনিসপাতি। অ্যাক্সেসিবিলিটি, তাই না? গুগল এআই এর হেল্প নিয়েছিলেন, এই এআই এর হেল্প নিয়েছিলেন, এআই না কেন নেন, যখনই আটকে যাবেন এআই, এই যে পাইছি কই পাইছে? স্টোরেজ, ও আচ্ছা, লোকাল স্টোরেজ পাইছেন, সেশন স্টোরেজ পাইছেন, কুকিও এক ধরনের কি এই স্টোরেজ, সেটা ব্রাউজারে না আছে অন্য ইন্টারফেস। অন্য ইন্টারফেস। এটা দিয়ে কি করবো আমরা এখন? স্যার এই ছেলেটাকে ক্লাস করবো না? এই ছেলেটা কে? যে চশমা বড় একটা ছেলে, করবে তো ফিজিক্সে পড়ে। ফিজিক্সে তো কেমিস্ট্রিতে পড়ে। আচ্ছা থাক, বাদ দেন, আসেন কাজে ঢুকি। তো এইখানে আমি ডাটা রাখতে পারি, হ্যাঁ, লোকাল স্টোরেজে ডাটা রাখতে পারি, যেটা আমার আজকে প্রয়োজন হবে, ঠিক আছে? ওকে, তো প্রথমে আসেন আমি একটা ফর্ম তৈরি করি, হ্যাঁ, কি দিয়ে, টেলউইন সিএসএস দিয়ে। তাহলে আমার এখানে একটা কেয়া লাগবে, একটা ফাইল নিয়ে নিই যাতে সে আমাকে সাজেস্ট করে, হ্যাঁ, tailwind.config.js, tailwind.config.js। তাহলে কি স্যার বুঝাই দেখলাম বসে বসে কি বাসায়, কভার হয়েছে? মানে দেখছি তো স্যার কিন্তু কভার হয়েছে কিছুটা স্যার। কিছুটা না, একদম ক্লিয়ার থাকা লাগবে, প্রতিটা জিনিস রিভাইজ করবো দরকার হয়। স্যার আমার হ্যাঁ স্যার সময় পাই না স্যার বাসায় গিয়ে, সত্যি কথা বলতে গত 2 দিনে আমি প্রতিবার নিয়ে বসছি কিন্তু প্রতিবার মনে করেন অন্য কাজের সাথে ডাইভার্টে যেতে। আচ্ছা, কালকে রাত 2টার দিকে ডাইভার্ট। এখন আসেন এখানে একটা প্যারেন্ট ডিভ দিই। আমার এই প্যারেন্ট ডিভের টার্গেট কি, আমি যে এই যে গোলাইভে যাই,
যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি পুরো ডিসপ্লেটা কভার করব একটা ডিভ নিয়ে, হ্যাঁ। তো এর জন্য আমি প্রত্যেকটা ক্লাসে এরকম একটা ডিভ নিচ্ছি, যেটার ওয়েট দিচ্ছি কত, স্ক্রিন। এটার হাইট নিচ্ছি কত, স্ক্রিন। উইডো স্ক্রিন, হাইটও স্ক্রিন। উইডো স্ক্রিন, হাইডো স্ক্রিন মানে কি? মানে ফুল স্ক্রিন নাকি স্যার? হ্যাঁ, ফুল স্ক্রিন। এটার উপর মাউস নিলে অবশ্যই একটা কোড দেখানোর কথা। এটা উইড স্ক্রিন মানে কি, উইড 100%। 100 ভিউ পোর্ট উইড মানে ডিভাইসের উইড। হাইট স্ক্রিন মানে কি, হাইট 100 ভিউ পোর্ট হাইট মানে ডিভাইসের হাইট। মোবাইল হলে মোবাইলের হাইট, ল্যাপটপ হলে ল্যাপটপের হাইট, ডেস্কটপ হলে তাহলে এটা অটোমেটিক রেসপন্সিভ। অটো রেসপন্সিভ। হ্যাঁ, এই ডিফটা অটো রেসপন্সিভ বলা যায়। আচ্ছা এখন কথা হচ্ছে এই ডিভের মনে করেন আপনাদের বোঝার জন্য একটা কালার দিয়ে দিই, হ্যাঁ। বেজে কি দেব, স্টোন কালার দিই, স্টোন 300 দিয়ে দিই। আর একটু কি গাঢ় হয়েছে? রিকোয়েস্টটা নিয়েছে একটু ভিন্ন করে নিয়েছে, একটু আপডেট। আর আপডেট করলে তো মাথার উপর দিয়ে যাবে। ওটা থেকে সিম্পল করেন, সিম্পল করেন। সিম্পল পারলে আপডেটেড পারা যাবে। না স্যার, প্রজেক্টে করলে এই যে আপডেটেড কোড দেখাইতে যাই বোঝেন না, আগে সিম্পল করেন। প্রজেক্টটা আপডেটেড প্রজেক্ট করতে গেলে আগে সিম্পল প্রজেক্ট করতে হবে, বুঝছেন? এটা হচ্ছে প্রপার ওয়ে। প্রপার ওয়ে মানে কি, আপনি মনে করেন এক লাফে যেমন কোনো গাছে উঠা যায় না, হ্যাঁ। সিম্পল করতে করতে তারপরে আপনি আপডেট করলে বেটার হয়। এক লাফে আপডেট করতে গেলে আসলেও জিনিসটা কি মাথার উপর দিয়ে যায়। আবার কিছু কিছু জিনিস যে মাথার উপর দিয়ে গেছে এটাও টের পাওয়া যাবে না। যেমন হচ্ছে, যেমন উল্কাপিণ্ড হয়তো এখন আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে কোনো একটা উল্কাপিণ্ড, আমরা কি টের পাইছি? তো এরকম হইতে পারে যে কোডিং শিখতেছেন, কিছু কিছু জিনিস বুঝছেন, কিছু কিছু জিনিস বুঝবেন না, ঠিক আছে, তাও ধরার চেষ্টা, বুঝবেন না যে এটাও বুঝতে পারছেন, তাই না? কিন্তু কিছু কিছু জিনিস যে বুঝেন নাই ওটাও বুঝতে পারবেন না। তো এর জন্য সিম্পল ওয়েতে করা বেটার, মানে শুরুতে। তারপর এটা হইলে পর এই যে দেখেন আমি বিজে স্টোন দিচ্ছি, তারপর কি আপনার দরকার এটা কিয়া করেন, কিয়া কি বলে, শেড দেয় যে একটার পর একটা, ট্রানজিশন না, ট্রানজিশন না, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট নিবে বিজি গ্রেডিয়েন্ট আছে, জি আর এ ডি আই এন টি, টু টপ রাইট দিলাম। টি আর মানে কি, টপ রাইট। টি এল মানে কি, টপ লেফট। স্যার বিজি স্টোন মানে বিজি একটা কালার, স্টোন কি ছিল একটা কালার, কালার স্টোন কি কালার? হ্যাঁ সেই কালারের কতটুকু ইয়া হবে স্টোন দিয়ে তারপর হচ্ছে শেড আছে বিভিন্ন, তাই না? 10, 20, 40 পাইছিলাম। আচ্ছা, প্রথমে এখানে নিয়ে নিই, যেহেতু উনি বিজি স্টোন বলছে, বললাম হচ্ছে বিজি, আচ্ছা, টু টপ টিয়ার। স্টোন। স্টোন মানে কি, পাথর। কত দিই প্রথমে, গাঢ় কালার দিব, জি স্যার। 700 দিয়ে দিই, হ্যাঁ। তারপর বলি ভিয়া। টপ টিয়ার বলতে কি এটাই বুঝেন তাহলে? টপ টিয়ার মানে নিচ থেকে উপরের, টপ রাইট। নরমালি আমরা টপ টিয়ার বলে না। টপ টিয়ার আর 2 টিয়ার এখানে, মানে হচ্ছে টপ রাইট, টপ রাইট। টিয়ার মানে টপ রাইট, টিয়ার মানে টপ রাইট, বি আর মানে বটম রাইট, বি এল মানে বটম রাইট। আর শুধু বি দেন তাহলে বটম, শুধু আর দেন তাহলে কি হবে, রাইট। ফ্লোটা কোন দিকে যাবে কালারটা, তাহলে এটা ফ্লোটা কোন দিকে যাচ্ছে, উপরের কোনাকুনি যাচ্ছে। তাহলে আমি যে প্রথম কালারটা দিচ্ছি সেটা কি একদম নিচের কালারটা। তারপর ভিয়া কি মাঝের কালার, ভিয়া কি স্টোন দিব, ভিয়া মনে করেন পার্পেল দিয়ে দিই, হ্যাঁ। পার্পেল হালকা কালার দিই 300। টু ভিয়া আর কি যেন আছে, টপ হবে না স্যার, রাইট ফ্রম আরে ফ্রমটা আগে হবে, টুটা পরে হবে। তো ফ্রম স্টোন ভিয়া পার্পেল, টু কি দেওয়া যায়, ও আচ্ছা টুটা কি দেওয়া যায়, স্লেট দিব, স্লেট। হ্যাঁ না, এটা পারা উচিত ছিল।
পারলো না ছি। দেখেন নিচে একটা কালার আছে, বাই জি মাঝে একটা কালার আছে, জি উপরে আরেকটা কালার আছে। তার মানে আমি সিএসএস হাত না দিয়ে সবকিছু হাতায় সব কিছু রেখে গেলাম। এটা হচ্ছে গিয়ে টেলভিন সিএসএস দিয়ে গ্রেডিয়ান্ট কালার। স্লেট এটা একটা কালারের নাম। পার্পল কি কালারের নাম, স্টোন কি কালারের নাম। আরে বুডেসটা মনে করছেন এখানে অসংখ্য কালার। আরো বলেন আপনার মেয়েদের প্রিয়, মানে মেয়েরা তো অনেক কালারের নাম জানে, একটা কালারের নাম বলেন। কি করতে বলে হ্যাঁ, ওরা তো খালি পার্পল কালারই মনে করছে। যদি জিজ্ঞেস করি ম্যাজেন্টা দি, তাই না? ম্যাজেন্টা কালার চিনে, হোয়াইট কালার, ব্লু কালার। ম্যাজেন্টা আছে, আর ম্যাজেন্টা নেই। স্যার ম্যাজেন্টা কে থাকার কথা। ক্রিমসন কালার বলে। ক্রিমসন কালার নেটফ্লিক্স ছিল তারপর ও কালারগুলো শেড আকারে দেওয়া যায় বলে এটা আমাকে ইউনিক করা যায়। এম্বার দিয়ে দিই, হ্যাঁ এম্বার 700 দিয়ে দিই। এটা এমআর মানে লাল। ওয়াও, বাড়ি খেয়েছি কেন আপনি ভিয়া ভাই আছে। দেখি এবার আমরা একটু বানাই। বানাবেন এই ছোট কাজটুকু বানানো শেষ স্যার। শেষ। বা এখন এটার মাঝখানে একটা ডিভ নেই, হ্যাঁ সেই ডিভের এই সাগর হয়েছে। অনেক প্রবণ। হ্যাঁ, উইথ দি কত 96। ওয়াও, ডট 6 তারপর হাইট স্যার কতদিন ধরে Height দিব? হাইট না দেওয়াই ভালো, হাইট ফুল হাইট অটো নয় ভালো। একটা প্যাডিং দিই, প্যাডিং মনে করেন যে দিলাম 4 হচ্ছে 16, তাই না? 4 করে পারে আর কি, 520 হওয়ার কথা। আর 3 স্যার। আরই আমি W96 এর পরে W100 হয়, বললে তো ফুল হবে না। W100 নাই, W96 পর্যন্ত। W96 করব। এই জন্য কিন্তু এটা চাইলে আপনি নিজের মতো এডিট করতে পারেন, এটা কি জানেন? হ্যাঁ, চাইলে নিজের মতো ইচ্ছা মতো পিক্সেল দিতে পারেন। হ্যাঁ, সেটা কিভাবে দেবো সেটা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে বলবেন মনে করেন 300 পিক্সেল। আই আরাফাত পিক্সেল আরএম দুইটা দিতে পারবো ওইভাবে থার্ড ব্র্যাকেট। আসছে, কিন্তু দেখা যায় না কেন, একটা বিজি কালার দিয়ে দিই, হ্যাঁ বিজি হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে? দেখা যাচ্ছে ডিপটুকু ও আচ্ছা, প্যাডিং এর কারণে দেখা যাচ্ছে, তাই না? উইথ 300 পিক্সেল দেখা যাচ্ছে। আর হচ্ছে 300 পিক্সেল এভাবে দিলে 5 আরই আমি লিখলাম। এভাবে দেন কেন স্যার? আর ব্র্যাকেট আচ্ছা আচ্ছা পাচ্ছে। হ্যাঁ আর ব্র্যাকেটে কেন দিচ্ছেন? নিজের ইচ্ছা মতো দেওয়া যায়, এটা সাগরকে বোঝানোর জন্য দেখাচ্ছিলাম। আপনি তখন মোবাইলে চ্যাট করতেছিলাম। এভাবে তো কাজ হবে না ভাই। সরি স্যার। এভাবে ক্লাসের মধ্যে এইটা হচ্ছে বইটা সাগর যেটা জিজ্ঞেস করলেন 96 আছে, 100 কি দেওয়া যায়? মানে আমি প্রজেক্টে এই প্রবলেমটা ফেস করছি, পিকচারটা ইয়া করতে যাই। ও, এখন উইথ তো 100 নাই, কেলভিন সিএসএস বানায় রাখেনি উইথ 100, উইথ 96 80 আছে, 80 কত যেন 84 না কত যেন আছে, যাই হোক। তো হচ্ছে কি আমি এখানে বললাম যে আপনার চাইলে ওইটার উপর ডিপেন্ড না, নিজের ইচ্ছা মতো দেওয়া যায়। কীভাবে? এই থার্ড ব্র্যাকেট দিয়ে এখন আপনার লাগবে কত 260। নিজের ইচ্ছে মতো নাম্বার বলবো। 96 তো ও বানায় রাখছে, ও একটা বানায় রাখছে তো ওই যে কত? 24 আগে 384 ও আচ্ছা আচ্ছা। বা 24 বানায় রাখছে। আপনি ওই কোডের মাঝখানে ঢুকতে যাচ্ছে। আপনি মনে করেন এখন এখানে 80 আছে, 80 কি আছে? শুধু 8 দিলে তো 32 পিক্সেল, 80 দিলে কত হয় 320 পিক্সেল। আর 320 পিক্সেল আর ওইটা কত 300 কত পিক্সেল যেন আসছে, ওর মাঝখানে আপনার লাগতে পারে না। তখন কীভাবে করবেন? তখন থার্ড ব্র্যাকেট দিয়ে নিজের ইচ্ছা মতো বানানো যায়। স্যার এটা তো হাইট ওয়েট দুটোর মধ্যে সেম। হাইট দিব না, প্যাডিং দিছি। হাইটটা ওই যে ভেতরে আমি কন্টেন্ট বাড়াবো, ওর হাইট অটোমেটিক বেড়ে যাবে। এই যে সেদিন এখানে বসলো এআই মাস্টার আসে নাই, এই যে এখানে যে বসছিল এআই মাস্টার, কি হয়েছে ওর?
তো আগে জব ছিল আমার আর এখন যে ওয়েদার এই গরম এই ঠান্ডা খুব সুন্দর বানাইছে আমরা স্যার বানিয়েছেন? তারপরে উপরে প্যারেন্ট দিবেন শুধু ফ্লেক্স লিখে দেন, তাহলে এটা ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, মাঝখানে চলে যায়। না যাবে না, এটা ফ্লেক্সের বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে নিচের ডিফটা, যে চাইল্ড ডিফটা পুরাটা জায়গা দখল করে ফেলেছে, এবং যতখানি ওয়েট ততখানি ওয়েটের মধ্যে চাইল্ড ডিফটা আছে। জাস্ট চাইল্ড ডিফটা দিয়ে দেবো। চাইল্ড ডিফটা ডিসপ্লে ফ্লেক্স হওয়ার কারণে এটা লম্বা হয়ে গেছে, এবং ওয়েটটা কতখানি দিয়েছিলাম আমি 300 মনে হয়। হাইট ওইটাকে পুরোটা নিয়ে নিছে। হাইট পুরাটা দিয়েছে। আচ্ছা কিন্তু চাইল্ড ডিফে যদি মার্জিন অটো দেন তখন সে এম অটো 4-5 দিয়ে যতখানি জায়গা পারে নিয়ে নিজেকে তাহলে এই কাজটা করেন। প্যারেন্ট ডিবে শুধু ফ্লেক্স লেখেন, চাইল্ড ডিবে মার্জিন অটো দেন। হয়ে গেছে? বাহ। এটার ভিতরে একটা H2 ট্যাগ নিই। হ্যাঁ, এই যে দুইটা ডিবের মাঝখানে H2 ট্যাগ নিয়ে বলে হচ্ছে গিয়ে কি টু ডু লিস্ট, বা সাগরের জন্য একটা হাততালি। এই যে আসছে টু ডু লিস্ট লেখা, ড্যাশ দিব। আচ্ছা, আপনার ইচ্ছা পূরণ করলাম। কিছু ক্লাস দিই এখানে। হ্যাঁ, ইচ্ছার মধ্যে বলি দেখেন টেক্সট অনেক সাইজ আছে কিন্তু। হ্যাঁ, আমি বললাম 2XL, টেক্সটটা বড় হয়েছে। স্যার লগইন পেজের মতো বড় নিতে পারছি স্যার জায়গাটা। লগইন পেজের মতো। লগইন পেজ যেমন একটু এরিয়াটা একটু বেশি নেয় না? হ্যাঁ হ্যাঁ, এটা এরিয়া বড় করতে যাচ্ছেন, জি স্যার, শুধু তাহলে 300 জায়গায় 400 দিয়ে দিন। নিচে 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 ওই যে আমি যখন ফরম্যাট করবো নিচে জায়গা অ্যাড হবে। শেষ। বাহ, এই টেক্সটের কালার কিভাবে দেওয়া যায় বলেন? অ্যালাইন সেন্টার দিয়ে দেই। না থাক, বাজে টাকা। বললাম টেক্সট, আপনার প্রিয় কালার কি? ম্যাজেন্টা। হোয়াইট আম্বার পিঙ্ক কালার বলে পছন্দ সাগরের পিঙ্ক পছন্দ। স্যার ব্লু দেন স্যার। সায়েন্স স্যার, পিঙ্ক সুন্দর তো। আচ্ছা দেবো। শেক অস্থির স্যার। ভাই জিতছেন ভাই। সায়ান দিতে চাচ্ছেন, স্কাইও তো আছে। স্কাই স্কাই সি ওয়াই, কে ভাই এটা কত দেওয়া যায়? 600 দিব? 400 দিন 400 দিলে তো বেশি ইয়া হয়ে যায়। আমার কালারটার সময় ম্যাচ আমি ওয়াও দিয়েছেন? জি স্যার শেষ তারপরে এটার ভিতরে একটা ফর্ম নেন। নিচে সব আই কানেক্ট হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে একটা ইনপুট ট্যাগ নেন, টাইপ টেক্সট, প্লেস হোল্ডার কি দেওয়া যায়? অ্যাড ট্যাক্স। একটা বাটন নিয়ে নেন, একশো না হ্যাশ দিয়ে দিই ডিবের ভিতরে অ্যাড অ্যাড দিয়ে দিলাম জান। এটার পর একটা প্লাসও দিয়ে দিলাম জান। আর প্লাসটা আগে দিই, তাই না? ইনপুট দিয়ে বাটন নিব ওর মধ্যে একটা কালার দিতে হবে।
অবশ্যই এটা ডিজাইন করবো না, অবশ্যই ফর্মের ভিতরে ক্লাস নেই। হ্যাঁ দেখুন, এই দুইটা পাশাপাশি থাকার কথা। ফর্মের ক্লাস দিয়ে আমি বললাম ভাই পাশাপাশি নিয়ে নাও। ফ্লেক্স ইনপুট ট্যাগের উইথ কত নেওয়া যায়? উইথ দিয়ে দিলাম ফুল। হ্যাঁ, ফুল মানে কি জানেন? 100%। বাটনের একটা ক্লাস নিয়ে নিই, এটা বললাম উইথ কত নেওয়া যায়? 20 নেব, চলে। বাটন একটা বর্ডার দিই, বর্ডার আসছে, কিন্তু বর্ডারটা আমি অন্য কালার করতে চাই। কি কালার করতে চাই? আপনাদের প্রিয় কালার ব্লু। রমের গ্লাস ফ্লেক্স ব্লু 600 দিয়ে দিন, ঠিক আছে? তাহলে এটা বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে গেছে না? মানে ক্লাস বর্ডার পাইছি, তারপর বর্ডারের ক্লাসটা পাইছি। ডাব্লিউ ফুল রাতে মেসেজ করে কয়টা? 3টে, বুঝছেন করে 8টায় হয় হচ্ছে। দেখেন তো এখানে আরো কিছু ক্লাস শিখাই। দিলাম হচ্ছে রাউন্ডেড। বলে গেছে না কোনটা? আচ্ছা, এখানে আমি উইথ দিলাম না। বলতে কত পেয়ে নেই রাউন্ডেড হচ্ছে এগুলো হচ্ছে কোনাগুলো গোল করে দিবে। কতখানি নেই রেডিয়াসটা কত নেই 2 4 8 এটা মাউস উপরে নিয়ে দেখাবে, কিন্তু আপনি বিয়া করতে পারেন। 4 পিক্সেল নিচ্ছে। রাউন্ডেড কমা ইয়া আছে, 1 দিলে একটা আসবে, 2 দিলে একটা আসবে। না ম্যানুয়ালি দিতে পারবেন, আবার এটাকে অটো দিতে পারবেন না, হয় নাই। রাউন্ডেড একটা দিলাম, রাউন্ডেড 2 দিয়ে দিলাম একটু কোনাটা, কিন্তু জিনিসটা এক লাইনে আসে নাই। হ্যাঁ, কারণ আমি উইথটা উড়াই দিয়েছি। তারপরে উইথ এটা হচ্ছে গিয়ে ম্যাক্স দিয়ে দিই, তাহলে কি আসবে? উইথ ম্যাক্স কন্টেন্ট। তাও তো লাইনে আসে নাই। রাউন্ডেড টুটা বাদ দিয়ে দেন স্যার মিনিমাম উইথ ফুল ম্যাক্স। এইবার আসছে, এটার উপর মাউস দিলে কি আসতেছে? মিনিমাম উইথ ম্যাক্স কন্টেন্ট। তাহলে এটা একটা লাইনে চলে আসছে। আরেকটা দিয়ে দিই, ভাই তোমার প্যাডিং নাও ডানে বাই 2, ঠিক আছে? তারপরে প্যাডিং নাও উপরে নিচে 4, বেশি হয়ে গেছে। তাহলে উপরে নিচে 2 নেই, ডানে বাই 4 নেই। এবার চলে ইউআই কত আগে দেখে নেন ক্লাসে বলি যে ভাই তোমার একটা বর্ডার আছে, সেই বর্ডারটা প্রাইমারি কেন, সেই বর্ডারটা ব্লু। ব্লু কত? 600। স্যার কোনটা এলিমেন্টের উপরে আমার ইয়া করতে হবে নাকি সেই এলিমেন্টের সামনে লিখে তারপর নাকি বর্ডার লিখছেন আবার বর্ডার ব্লু আচ্ছা, এটা রাউন্ডেড লিখছেন রাউন্ডেড রাউন্ডেড 8 দিয়ে দিই। হ্যাঁ, রাইট তাহলে শুধু হ্যাঁ কোনাটুকু গোল হয়েছে, লেফটটুকু গোল হয় না। আবার হচ্ছে কি এখানে এই যে আমার যে ইয়াটা আছে ইনপুট ট্যাগে, এখানে কি বলে? রাউন্ডেড লেফট দিয়ে দিই, তাই না? রাউন্ডেড লেফট, আর ওই যে রাউন্ডেড 2টা দিয়ে দিই মিলানোর জন্য, রাউন্ডেড
2, তাহলে এটার বাম সাইডে কোনাটা গোল, এর ডান সাইডে কোনাটা গোল। এর ভিতরে অ্যাডটেক্সটা একদম কোনায় লেগে গেছে না, এটা ঠিক করতে চাচ্ছি। ওটাও বর্ডারের আগে স্পেস দিন। প্যারিং লেখা P2 দিয়ে দিই, চলে। এই যে মাঝখানে দুইটা বর্ডার মিলে একটা বর্ডার হয়ে গেছে। হ্যাঁ, তো বলি ভাই ঠিক আছে তুমি এটা নিছো, সমস্যা নাই, কিন্তু একটাতে তুমি এইটা কি বলি যে বর্ডার রাইট 0, এরকম কিছু একটা দিন। তাহলে এটার ডানের 0, এটার ডানের বর্ডারটা মুছে গেছে। তো এইখানে বলি হচ্ছে গিয়ে আউটলাইন না, দেখো তো, হ্যাঁ এইটাকে ক্লিক করার পর একটা বক্স আসতেছিল, ওটা চলে গেছে না, বক্সটা চলে গেছে। এই যে এখানে বাটন, এখানে বলি ভাই তোমার পয়েন্টার কি, পয়েন্টার কার্সর PUIN পয়েন্টার ও কার্সর পয়েন্টার এরকম কিছু দিয়ে দিলাম। তাহলে মাউস উপর নিলে কি কার্সরটা হাতের মতো পয়েন্টিংয়ে চেঞ্জ হয়ে গেছে। এইখানে বলি হোভার, যদি মাউসটা চলে যায় তাহলে বিজিটা ব্ল্যাক করে দিই না হয়, অথবা বিজিটা হচ্ছে ব্লু করে দিই। হ্যাঁ, ব্লু কত 600 করে দিই। হোভারে টেক্সটটাকে হোয়াইট করে দিই, হোভার টেক্সট হোয়াইট। তাহলে এর উপর মাউস দিলে টেক্সটটা সাদা হয়ে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা নীল হয়ে যাচ্ছে, তাই না? এখানে ক্লিক করলে এটা কাজ করার কথা, কিন্তু আমি অনেক কোডিং করে ফেলছি। আপনারা এখন বিশেষ করে সাগর তুলেন। মানে স্যার উনি এই মেরে দিতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস নিচ্ছি, একটু বলেন। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে এই ফর্মটা সাবমিট হয়েছে নাকি এই ইভেন্টটাকে ধরা। ফর্মটা সাবমিট হয়েছে নাকি এই ইভেন্টটাকে আমি ক্যাচ করতে যাচ্ছি। চাকরি বাকরিতে দেখছেন লাইক কমন নেই। কি চাকরি দিয়ে আসতে দেয় না? হ্যাঁ, চাকরি থেকে আসতে দেয় না? পাই তো নাই এখন। জাভা থেকে পাইথনে মুভ করে গেছে? পাই নাই পাই নাই এখনো। ইন্টারভিউ দিছি। দেখছেন সবাই কি এক্সাইটেড আপনারা। আমি শুনছি পাইথন। স্যার ওটার মধ্যে কি আছে? স্যালারি নেগোসিয়েশন ভালো লাগে না, তাই বলছে যে করবো না। দেখছেন টাকা কোথাও বলছে 18, পরে বলতেছে যে 18 পরে দিবে 3 মাস পরে। আমি কি তার মানে কি? এখন কি দিবে? হ্যাঁ, এখন দেবো 12। কারণ কি ওই আগে বললেন এরকম, এখন আবার এরকম কেন? কোথায় এটা ভাই? রিসেন্ট এটা কত বছর? ইচ্ছাকৃতভাবে এটা সব। হ্যাঁ ইচ্ছাকৃতভাবে এটা সব। হ্যাঁ, আমি বলছি স্যার করবো না। আরে ভাই এইটার প্রমোশনের জন্য সব। হ্যাঁ ভাই তাহলে একটা জানা তার আছে। একটা বান্দা দুধ ঢুকাই দিবে। আমার মনে হয় এই জন্য আপনাকে সরে আর না, ইচ্ছে করে করছে যাতে তার খরচটা কমানো যায়। এইটার কাজ হতে থাকে। এটা কাজ হলো কোম্পানির খরচ কম। কিন্তু আমাদের ফোনে বলছিল যে এই দিবে। আচ্ছা, এই ফর্মের একটা আইডি দেন। হ্যাঁ, ফর্মের ভিতরে ফর্মের একটা আইডি দেন। প্রত্যেকটা কথাতে রেখে আইডি বললাম হচ্ছে টু ডু ফর্ম, টু ডু ফর্ম। তাহলে আমাকে একটু বলেন, এই টু ডু ফর্মটা আমি সিলেক্ট করতে যাচ্ছি জাভা স্ক্রিপ্টে, কি কোড করব? গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ। বা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিলাম টু ডু ফর্ম। কনস্ট্যান্ট টু ডু ফর্মের ভিতরে রাখতেছি কি স্যার সেম নামে রাখলে ডকুমেন্ট, দেখতে সুবিধা হয়, আর কোনো সমস্যা নেই।
নাকি? তাহলে এইটা ফর্মটা সাবমিট হয়েছে নাকি এইটা দেখবো আমি, হ্যাঁ? তাহলে টু ডু ফর্মের ভিতরে ডট কি লিখবো? ইভেন্ট অ্যাড করার ফাংশনটা কি? সেট এলিমেন্ট আর সরি ইভেন্ট গেট এলিমেন্ট। অ্যাড ইভেন্ট লিসেনার বাহ, সাগর পারলো কেমনে? স্যার পাখিটা তো আমি বলছি স্যার এর একটা ফাংশন, তাই না? অ্যাড ইভেন্ট লিসেনার, এই জন্য প্যারেন্থেসিস দিয়েছি। এর মধ্যে আবার একটা কলব্যাক ফাংশন দিতে হবে, তাই না? ওই ফাংশন বড় করেও লিখতে পারি, ছোট করেও লিখতে পারি। আমি ছোট করে লিখতেছি। তো ওই কলব্যাক ফাংশন আবার একটা প্যারামিটার থাকতে হবে, যেহেতু একটাই প্যারামিটার নিচ্ছে, আমি কোনো ফার্স্ট ব্র্যাকেট নিচ্ছি না। তো প্যারামিটারের নাম কি নিলাম? ইভি মনে করেন। আর এই যে অ্যারো ফাংশন দিয়ে কার্লি ব্রেসেস নিলাম। এটা কিন্তু চাইলে আমি আবার কি বড় করে করতে পারি, তাই না? বড় করে মানে কি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইটা নিব, তারপরে হচ্ছে ফাংশন কিওয়ার্ড লিখবো, অ্যারো অ্যারো কিওয়ার্ডটা দিব না, এভাবে লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ শর্টকাটে ফাংশন লিখতে পারি, আবার এইভাবে ছোট করেও লিখতে পারি কিন্তু, হ্যাঁ? একই কথা। মনে করেন এর একটা ফাংশন নিয়ম, লেখার নিয়ম কি, এটা আমি প্যারেন্থেসিসের মধ্যে দিতে পারি আমার ইচ্ছা, যেহেতু একটাই প্যারামিটার না দিলেও চলে। না দিলে চলে। আবার তাহলে তো আমরা ধরুন ফাংশন লিখি কীভাবে, আমরা ফাংশন লিখি, তারপর ফাংশনের নাম লিখি। এই ফাংশনে কোনো নাম নেই, এটা কলব্যাক ফাংশন, মানে আরেকটা ফাংশনের সাথে এটা অটোমেটিক প্যারামিটার হিসেবে রান হয়ে যাবে, এর জন্য এটার নাম কলব্যাক ফাংশন। আচ্ছা, ওকে, তাহলে টু ডু লিস্টে আমি এখানে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে অন্য জগতে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি এখানে একটা প্যারামিটার দিয়ে প্রথমে বললাম ইভেন্টটা কি, ঘুমাবি ক্লিক, পরে হচ্ছে আমার ওই কলব্যাক ফাংশনটা দিতে হবে, হ্যাঁ? কিন্তু আমার কি ইভেন্টটা ক্লিক না, আমার ইভেন্টটা কি সাবমিট। সাবমিট যদি হয় এরপরে আমি ইভেন্টটাকে এই যে ব্র্যাকেটের মধ্যে নিয়ে বললাম ভাই ই ডট প্রিভেন্ট ডিফল্ট, মানে হচ্ছে সাবমিট করলে একটা বাড়ি খাবে ওয়েবসাইট, গেট মেথডে হিট হবে। বললাম ভাই কিছু দরকার নেই, যেমন ছিল তেমনই রেখে দাও। প্রিভেন্ট ডিফল্টের কাজ কি ওই হিট যাতে না খায় দেখেন ক্লিক করতেছে, উপরে কোনো বাড়ি খাচ্ছে বা ফর্মটা সাবমিট হচ্ছে না। প্রিভেন্ট ডিফল্ট এটাই হচ্ছে করে দিচ্ছে। প্রিভেন্ট করে পরেরটা যদি এটা প্রিভেন্ট ডিফল্ট হয় পরে ওইটার ডাটা লাগবে, তাহলে আমি কনস্ট্যান্ট ফর্ম ডাটা সমান বললাম নিউ ফর্ম ডাটা, এবং এটার ভিতরে আমার ওই টু ডু ফর্মটাকে পাস করে দিতে হবে। ইনপুট ট্যাগের একটা নেম রেখেন, হ্যাঁ? নেমটা কি রাখা যায়? টাক্স লিখে দিন, হ্যাঁ? কনস্ট্যান্ট টাক্স সমান ফর্ম ডাটা ডট গেট, এটার মধ্যে দিয়ে দিলাম কি, ওইটার নামটা কি টাক্স, এই যে এটার নামটা কি টাক্স। উপরের লাইনটা এই দুটো লাইন হ্যাঁ উপরের লাইনটা ফর্ম ডাটা একটা বিল্ট ইন অবজেক্ট আছে তার জাভাস্ক্রিপ্টের, যার ভিতরে অনেকগুলা মেথড আছে যেটা আমি ইউজ করতে পারবো ফর্ম রিলেটেড। তো ওই মেথডগুলো আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। এই নিউ কিওয়ার্ডটা ওপিতে দেখাইছিলাম কি করে ইনস্ট্যান্স তৈরি করে, তার মানে এই ফর্মের একটা ইনস্ট্যান্স তৈরি করে আমি ফর্ম ডাটার মধ্যে রাখছি। এবং সেখানের মধ্যে আপনি পাস করতেছেন যে ওই টু ডু constant ফর্মটা, হ্যাঁ, যেগুলো আপনি এলিমেন্ট দিয়ে এই যে এই ফর্মটা টু ডু ফর্ম, যেটা আইডি ধরে এটার ভিতরে রাখছি, তাই না? ধরে টু ডু ফর্মটা ফর্ম ডাটার মধ্যে পাস করছি। এখন এই যে ইনপুট ট্যাগের ডাটাটা আমার লাগবে, ইনপুট ট্যাগের নাম কি রাখছি? Tags। এই যে ফর্ম ডাটা, এটা বড় হাতের এফ, এটা ছোট হাতের এফ, এটা আমার তৈরি করা ভেরিয়েবল, এটা জাভা স্ক্রিপ্টের বিল্ট। আচ্ছা, এই ফর্ম ডাটা আমি পেয়ে যাচ্ছি, এই টোটাল জিনিসটা এটার মধ্যে ডট গেট, তার মানে আমি একটা নাম নিতে চাচ্ছি, নামটা কি? এখানে ট্যাক্সে দিয়ে দিচ্ছি, নাম নিতে যাচ্ছেন না তো ওইখানে যেটা ইনপুট হচ্ছে ওইখানে যে নামটা লিখছি সেই নামটা এখানে লিখব।
ফর্মে যেটা ইনপুট থাকবে একটা name ফর্মের দেওয়া ইনপুট ট্যাগের একটা নাম দিলাম, তাই না? এখানে নাম দিলাম কি মনে করেন আছে। গেটের মাধ্যমে নেওয়া হয়। আহা, তাহলে এটার নাম কি? আহা, স্পেস নেই মাঝখানে। তাহলে এখানে আমি ওই হাহা নাম ধরে এই ডাটাটা নিতে চাচ্ছি, মানে ইউজার এখানে যা লিখবে এই ফিল্ডের নামটি তো এখন হাহা, নেম হিসেবে পাস করবো ওটাকে এটা ওইটাকে আমি নিয়ে এসে এখান থেকে ডাটা নিয়ে এসে রাখলাম কার মধ্যে, আরেকটা ভেরিয়েবলের মধ্যে যেটার নাম হচ্ছে টাক্স। নিউ প্রিডিফাইন করা নাকি স্যার? নিউ নিউ হ্যাঁ, নিউ এটা প্রিডিফাইন, আমি চেঞ্জ করতে পারবো না। নিউ এর কাজ হচ্ছে ওর ডান সাইডে যেটা থাকবে সেটার ভেতরের একটা পথ তৈরি করা, অ্যাক্সেস করা। কারণ এই ফর্ম ডাটার মধ্যে অনেকগুলো মেথড আছে, এর মধ্যে একটা ইউজ করছে, নাম কি? আরও 10-12টা মেথড, আরও বেশি মেথড আছে। তো এই ফর্ম ডাটার ভিতরে এই ডিফল্ট যেটা সিলেক্ট করলাম সেটা পাঠিয়ে দিলাম, এবং এর ভিতরে যে মেথডগুলো বা ফাংশনগুলো সেটা অ্যাক্সেস করার জন্য এটাকে নিউ কিওয়ার্ডে কনভার্ট করে ইনস্ট্যান্স শুরু করলাম। কারণ নাম দিয়েছে কি, এটাও ফর্ম ডাটা নাম দিয়েছে। এই দুটোর মধ্যে তফাৎ কি, এটার এফটা বড় আর আমি যেটা তৈরি করেছি সেটার এফটা ছোট। তো এই যে টাক্সের মধ্যে কী করছে, ফর্ম ডাটা ডট গেট, তার মানে ওই টাক্স নামে ডাটাটা নিবে, নিয়ে কার মধ্যে রাখছে, এই ভেরিয়েবলের মধ্যে রাখছে। দেখা আমি একটু কনসোল লক করে দেখাই যে এই ডাটাটা আমি পাচ্ছি কিনা। আমি এটা ইয়া করি, কনসোল লক পাশে ওপেন করছি, নিচে ওপেন করি, এখানে বললাম কি সাগর, দিয়ে বললাম অ্যাড, আচ্ছা কনসোল লগে আসে আগে, তারপর বললাম অ্যাড, আসছে সাগর। সাগর তার মানে এই সাগরটা এখান থেকে নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে, সেই ভেরিয়েবলটা আমি কনসোল লক করতেছি। কনসোল লগে দেখাচ্ছি। স্যার আসেন তো না কি আসে? ও আচ্ছা, কনসোল লক না দিলে তো হবে। স্যার বলুন। কেমন করছেন? ক্লাস করতে খুবই ঠিক আছে। প্রকাশ